আমার কাছে দাও, তুমি ওই ব্যাগ ট্যাগ বাই করো। এখান থেকে তো সব গাড়ি যায় না, না দেখে আসবে আগে? আমি তো লেনতে মানে যাত্রাবাড়ি মোড়ে বসলে ভালো হবে, হবে না? মোড়ে গেলে টিপ পাবো না, ধুলাইপাড়ে যাবো নাকি? কালকে ধুলাইপাড়ে যে ধরা খাইছি না, 3 ঘন্টা বসেছিলাম কালকে ধুলাইপাড়ে যে 3 ঘন্টা বসেছিলাম। না 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 ভাই, চলে যাই, চলে যাই, এমনি কিছু লাগবে না। তুমি ঘর ভাড়া এই সে টাকাটা দাও, 700 দিয়ে দাও। কি তুমি আমাদের 200 দিলা? 150 দাও, 150 দাও। আরে কুমিল্লা না মামা, কুমিল্লা না। এই ভাই গেলাম, চলে কি ঠান্ডা খেয়ে যাও। আয় না, তোমার কাছে তেল খরচ নিবো, তাও 50টা বেশি দিছো। এই না দেখি এটা দুটো ভাড়া মারা পারি নাকি? কাল হ্যাঁ, কালকে ইনকাম করতে পারি নাই। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ফ্রেন্ড বললেও চলে, আবার রুমমেট বললেও চলে। ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন যাবত একসাথে বাসায় থাকি, একই বাসায়, একদম ভালো একটা ফ্রেন্ডের মতো সম্পর্ক। তো ভাই হচ্ছে গ্রামে যাচ্ছে, তারও বাইক আছে, সে হচ্ছে মোবিল কোম্পানিতে জব করে, খুব ভালো একজন লোক। আমরা একসাথে দীর্ঘদিন আছি একসাথে। তো যাই হোক, মোটামুটি এখন বাজে কত? এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 2টা 39। আজকে তো অফিস বন্ধ ছিল, সকালবেলা বের হয়নি, মাত্রই বের হইলাম। তো ভাই আমাকে 200 টাকা দিল। আসলে নেওয়াটা ঠিক হয় না, তারপরও কি করব। তো যাই দেখি, যাত্রাবাড়ি মোড়ে যাই, দাঁড়াই দেখি ওইখান থেকে কই ভাড়া পাই। আপনারা দেখতে থাকুন। এখানে রাখলেই হবে না? ওকে ভাই, থ্যাংক ইউ। তো বাইককে নিয়ে আসলাম হচ্ছে মহাখালী থেকে নিয়ে আসলাম হচ্ছে শ্যামলী স্কোয়ারের সামনে 120 টাকা দিয়ে। তো যাত্রাবাড়ি থেকে আমি আসছিলাম হচ্ছে ক্যান্টনমেন্ট 220 টাকা দিয়ে। আপনারা যারা বাইক রাইড শেয়ার করেন বা যারা বাইক চালান, যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা অনেকেই জানেন যে ক্যান্টনমেন্টে হচ্ছে ক্যামেরা এলাও না, কোনো ভিডিও এলাও না। তো গেট থেকে হচ্ছে আমার ক্যামেরাটা খুলে ফেলতে হয়, খুলে হচ্ছে পকেটে রেখে দিই, তারপর ওই যাত্রীকে নামিয়ে দিয়ে টাকাটা নিয়ে আবার হচ্ছে জাহাঙ্গীর গেট পার হয়ে তারপর আবার ক্যামেরা সেট আপ করি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমার রুমমেট, আমার ভাই আমাকে জনপদের মোড়ে দিল হচ্ছে 200 টাকা, ওইখান থেকে নিয়ে আসছে 220 টাকা, 420 টাকা। আর হচ্ছে মহাখালী থেকে এই শ্যামলী নিয়ে আসলাম হচ্ছে 120 টাকা। তো 540 টাকা ইনকাম হলো। তো আজকে হচ্ছে বুধবার, আবার হচ্ছে খ্রিস্টানদের বড়দিন, মানে সরকারি ছুটি। পুরো ঢাকা শহরই আজকে শুক্রবারের চাইতে ফাঁকা, কিন্তু শুক্রবারে যেমন ভাড়া হয় অন্যান্য ছুটির দিনে ওরকম ভাড়া হয় না। তো যাই হোক, তো দেখি এই শ্যামলী থেকে নেক্সট ভাড়া কই পাই, আপনারা দেখতে থাকুন। এদিকে রাখলে হবে?
হ্যাঁ, ওকে ব্রাদার, থ্যাংক ইউ। ভাইকে নিয়ে আসলাম অনেক দূরে, এই বিরুলিয়া ব্রিজে ঘুরাই নিয়ে আসছে হচ্ছে শ্যামলী থেকে 250 টাকাতে। আসলে আসতে চাইনি, কথা বলে ফেসে গেছি। যাই হোক, এখন এইখান থেকে আবার ঢাকার ভিতরে গেলে মিনিমাম 5-7 কিলো বাইক খালি চালাইতে হবে, কিছু করার নেই। যেহেতু একটা ভাড়া চেয়ে ফেলছি, উনিও রাজি হয়ে গেছে। তো যাই, আস্তে আস্তে মিরপুর 1-এর দিকে আগাই, দেখি নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। জি ভাই, ভাই হেলমেটটা। ওকে ব্রাদার, ঠিক আছে, থ্যাংক ইউ। বিরুলিয়া থেকে ভাড়া পাইলাম, এই কি বলে এটা, মিরপুর 1 নম্বর মাজার রোড। 120 টাকাতে নিয়ে আসছে। 100 টাকা বললে নিয়ে আসতাম, 150 টাকা চাইছি, 120 টাকা বলছি। আমি বললাম ওঠে নাকি, কারণ আমি অলরেডি খালি চলে আসবো মিরপুর 1-এর দিকে। তো আলহামদুলিল্লাহ, ওইখানে হচ্ছে 200, 420, আর হচ্ছে 420, আর হচ্ছে 120, 540 টাকা, আর হচ্ছে 250, 790, আর হচ্ছে 120, 910 টাকা ইনকাম হলো আলহামদুলিল্লাহ। তো আজকে ছুটির দিনে 910 টাকা মোটামুটি ভালো ভাড়া। তো দেখি এখন মাজার রোড সামনে একবারে কি বলে গাবতলী মাজার রোডের ওইখানে যে দাঁড়াই, দেখি ওইখান থেকে একটা গুলশান বলরাই মহাখালী ট্রিপ পাই কিনা। যেহেতু সন্ধ্যা লেগে গেছে, বাজে কত 6টা 8 বাজে। তো যাই, মাজার রোডে যে দাঁড়াই, দেখি ওইখান থেকে কই ভাড়া পাই।